ভালো বউয়ের জন্য, ভালো প্রেমিকার জন্য, কিন্তু বউ দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে যদি আজকে সূত্র শিখাই দিয়ে যাব কেমন করে ভালো বউ পাবা, খেলা হবে। বলেছে না বলেন? খেলা হবে। লোকেরা মনে মনে লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়াও ভালো বউয়ের জন্য, ভালো প্রেমিকার জন্য, কিন্তু বউ দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে যদি আজকে সূত্র শিখাই দিয়ে যাব কেমন করে ভালো বউ পাবা, কি বউয়ের মালিক কে? বউ দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে চান তাকে সুন্দরী বউ দান করে, যাকে চান তাকে কালো বউ দান করে, যাকে চাই তাকে ঝগড়াতে বউ দান করে, আবার যাকে চাই তাকে এমন বউ দান করে যে ফিরাউনের বউ যেমন আসিয়া ছিল ভালো মানুষ, এমন বউ দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা এটা জানি না বলে পণ্ডিতি করে বেড়াই, ফুল নিয়ে ঘুরে বেড়াই। আমার যুবকেরা গার্লস স্কুলের সামনে ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ানো লাগবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বউ দেওয়ার মালিক। আমরা এইটা শিখাই না। আমরা মাঝে মাঝে বলি সম্পদের মালিক আল্লাহ, তারপরে বলি সন্তানের মালিক আল্লাহ, টাকার মালিক আল্লাহ, আপনার সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, সব মালিক আল্লাহ বানাই। কিন্তু আমরা বউ দেওয়ার মালিক আল্লাহ এটা বুঝাইতে পারি, অথচ বউ দেওয়ার মালিক কে? হুজুরের বউ দাজ্জাল এমন আছে না নাই? আমার নবী হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল দাজ্জাল। আল্লাহর নবী বললেন, ওগো আমার স্ত্রী আর সন্তান, তাড়াতাড়ি করে নৌকায় ওঠো, এখনই জমিনের তলদেশ ফেটে যাবে আর পানি নির্গত হবে, এখনই কিন্তু নৌকাটা ভাসতে থাকবে, তাড়াতাড়ি করে নৌকাতে ওঠো। ওই স্ত্রী আর সন্তান নূহ নবীর প্রতি ঈমান এনেছে নাকি? কতক্ষণ এনেছে? না না, পানি মাজা পর্যন্ত হয়ে গেল, তারপরেও বিশ্বাস করলো না, উঠলো না, বলল সমস্যা নাই, এই সমস্যা নাই। তারাও সুবানি খেয়ে মারা গেল। লূত আলাইহিস সালামের স্ত্রীও ঈমান আনে নাই, সমকামীদের পক্ষ নিয়েছিল, এই জন্য তারও মূর্তি এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পাথর বানিয়ে ফেলেছেন। ও আমার ভাইরা, এই জন্য মাথায় রাখতে হবে, আল্লাহ যদি না চান আপনার কপালে ভালো বউ জুটবে। যদি কেউ জিজ্ঞাসা করেন হুজুর আপনার বউ কেমন, না বলা যাবে না, মিডিয়ায় চলে যায়, পরে আমার বাড়ি আবার জায়গা নাও হতে পারে। এমনি তো রাতে বাড়ি থাকা হয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওই কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না। আজকে বগুড়াতে দেখলাম, বগুড়ার পীরগাছায় কালকে আমার ওয়াজ আছে, আবার গত পরশু দিনও পীরগাছার পাশে ওয়াজ করেছিলাম। ওই বগুড়ার পীরগাছাতে আসামি অ্যারেস্ট করা হয়েছে বউ টিকটক করার কারণে। স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে তারপরে সেপটিক ট্যাঙ্কের মধ্যে লুকায়ে রেখে আবার পুলিশের কাছে যেয়ে বলেছে আমার স্ত্রীরে খুঁজে পাচ্ছি না, স্ত্রী নিখোঁজ। এই ডায়েরি করেছে, পুলিশ তদন্ত করে খুঁজে পেয়েছে, স্ত্রী হলো তার ঘর থেকে নিখোঁজ হয়েছে। ও আমার ভাইরা, এই টিকটক করার কারণে সংসারে অশান্তি, একবার ছাড়াছাড়িও হয়েছে। ছাড়াছাড়ি তো বোঝেন, তালাক দিয়েছে। আবার তারা গত বছরের ডিসেম্বরে তারা মিলমিশ করে আবার সংসার শুরু করেছিল। এই বিয়েতে নেচেছে, বিয়ে হয়েছে, বিয়ে বাড়িতে ডিজে পার্টি আছে না নাই? এখন বিয়ে হইলে ডিজে আছে না নাই? ডিজে ধুমধামাক্কা বাড়ি, আর ওই বাড়িতে আমাদের মায়েরা বোনেরা নাচানাচি করে, ওইগুলো আমাদের ইয়াংরা ভিডিও করে, তারপরে সেইটা টিকটক ফেসবুক রিলসে ছাড়ে। ওই মেয়েটা তার চাচাতো বোনের বিয়েতে নাচ করেছে, সেই নাচের ভিডিওটা টিকটকে দেওয়ার কারণে স্বামীর সাথে অশান্তি, আর এই অশান্তি থেকে হত্যা পর্যন্ত হয়েছে। ও আমার মায়েরা, দয়া করে টিকটক করা ছেড়ে দেন, রিলস করা ছেড়ে দেন। আপনার পর্দার মধ্যে থাকার কথা, অথচ আপনি আজকে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন গানের তালে তালে, বিভিন্ন বাজনার তালে তালে ধুমধামাক্কা নাচ করেন। আপনি থাকবেন না, কিন্তু এই ভিডিওটা কিয়ামত পর্যন্ত থাকতে পারে না।
আপনি কবরে যাওয়ার পরে আপনি সাদকায়ে জারিয়া গুনাহগুলো পাইতে থাকবেন। ওই রিলস, ওই টিকটক, আজকে মান্না মারা গেছে, মান্নার সিনেমা আছে না নাই? আবার কারি আব্দুল বাসিত মারা গিয়েছেন, তার কোরআনের তেলাওয়াত আছে না নাই? কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনে আর প্রতিদিন তার আমলনামায় সওয়াব যায়। আর মান্নার যখন সিনেমা দেখে আর দেখার পরে যুবকেরা মনে করে আমিও মান্না হব, এইটা মনে করে যখন সে নায়িকার পিছনে ঘুরে বেড়ায়, ওইটার একটা আমলে মান্নার আমল নামায়ও ওইটার একটা গুনাহ যায় না? যায় না? সালমান শাহ নাই কিন্তু তার সিনেমা আছে না নাই? সালমান শাহ চলে গেল, মান্নাও চলে গেল। ও আমার যুবকেরা, তোমরা কাদেরকে ফলো করো? শাকিব খান আছে, কিন্তু যেই শাকিব খান এত প্রেম শিখাইলো, যেই শাকিব খান এত ভালোবাসা শিখাইলো, সেই শাকিব 2টা বিয়ে করার পরেও একটা বউ ঠেকে নাই। কথা কয় না? অথচ আমার নবী, আমার নবীর স্ত্রীরা আল্লাহ নবীকে এতটাই ভালোবাসতেন। বিশ্ব নবী আমাদের আদর্শ হওয়া উচিত। কেন? তোমার শাকিব খান আদর্শের, কিন্তু সেই শাকিব খান তো নিজের বউ ঠিক রাখতে পারে না। সেই শাকিব খান প্রেম শিখাইলো কেমন করে গরিবের মেয়ে ধনীর ছেলে, আর ধনীর মেয়ে গরিবের ছেলে, এরকম সাকসেস প্রেমে করে না? করে না? পৃথিবী একদিকে উল্টাই যাক, কিন্তু ওর নায়িকার উদ্ধার করে ছাড়ে। হঠাৎ করে নায়ক চলে গেছে আমেরিকায়, আর এইদিকে মিশা সওদাগর নায়িকার অ্যাটাক করেছে ওই আমেরিকাতে। ও কেমনে কি করে ওহি নাজিল হয়েছে ওর পরে, নায়িকা ডাক দিয়েছে শাকিব খান বাঁচাও। ও আমেরিকাতে শুনেছে, ওখান থেকে একটা লাফ দিয়েছে, এক লাফে আমেরিকাতে ঢাকায় এসে পড়েছে। আচ্ছা হুজুর, এসব আপনিও জানেন? হ্যাঁ। এরপরে উড়নাটা তাড়াতাড়ি করে মিশা সওদাগরের কাছ থেকে কেড়ে নিলেন, নিয়ে উড়াই দিলে। ও বাবা, বাতাসের কি টার্গেট, একেবারে উড়না উড়াইয়ে নিয়ে যে ডাইরেক্ট ওর বুকি ফেললো। আর কোনটি পড়ি? ঠিক আছে, তোমরা তাদেরকে ফলো করো। এত ভালোবাসা, এক লাফে ওই আসি মিশা সওদাগরের সামনে এসে দাঁড়ালো। একজন মানুষ 20 জনের বাইরে শোয়াই ফেলালে মিশা সওদাগরও পালাই গেল। এই এত কায়দা করে প্রেম শিখানো মানুষটা, তার বউ অপবিশ্বাসও নাই, আবার বুবলিও নাই। বলেন ঠিক কিনা? আর আমরা যার ফলো করি, আমরা ফলো করি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন মানুষ, যিনি সাংসারিক জীবনে এমন ছিলেন, স্ত্রীরা কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী গোসল করছেন, গোসল করাচ্ছেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোনদের ওয়াজ শোনা দরকার। গোসল করাচ্ছেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পানি ঢেলেছেন মাথার উপরে, পানি ঢালছেন, পানি গড়িয়ে যায় বিশ্ব নবীর সামনে দিয়ে। আল্লাহর নবী দেখলেন পানিতে রক্তের দাগ। বললেন, ও আয়েশা, পানির মধ্যে রক্ত দেখা যায়, এই রক্ত কোথা থেকে আসলো? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী গো, আপনি যখন চৌকির উপরটায় বসেছেন, আমি একটু অসাবধানতার কারণে আমার পায়ের একটা আঙ্গুল চৌকির পায়ার নিচে পড়ে গেছে, আর সেই আঙ্গুলটা ফেটে গেছে। সেই ফাটা আঙ্গুল থেকে যে রক্ত বের হচ্ছে, সেই রক্তটা পানি দিয়ে গড়িয়ে যায়। আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠলেন, চৌকিটা সরিয়ে নিলেন, এবং আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ে সেবা শুশ্রূষা করে দিয়ে বললেন, ওগো আয়েশা, তোমার এই চৌকির পায়ার নিচেই পড়ে পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হলো, সেই রক্ত আবার পানিতে গড়িয়ে গেল। একটা বারের জন্য চিৎকার করো নাই, উহ করো নাই, আহ করো নাই। আমাকে একটু উঠতে বললেই তো পারতে, আমাকে একটু উঠতে বললেই তো আমি উঠে বসতে পারতাম। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার স্বামী, আপনি আমাকেই বলছেন আপনাকে উঠতে বলবো, অথচ আপনি জানেন না আমি কতটাই ভালোবাসি আপনাকে। এটা তো আমার একটা পায়ের আঙ্গুল চৌকির নিচেই পড়ে ফেটে গিয়েছে। যদি আমার কলিজাটা চৌকির নিচায় পড়ে ফেটে যেত, আর সেই কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে পানিতে গড়িয়ে যেত, তাও বলতাম না, ওগো নবী তাড়াতাড়ি করে ওঠেন, আমার কলিজাটা চৌকির পায়ার নিচে। আল্লাহু আকবার বলবেন না? আর আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা
একটু কিছু থেকে কিছু হইলে হয়। কাজ করছিলেন, হঠাৎ করে মনে করেন খুঁটা ফুটতেছেন অথবা কিছু করতেছেন, ঘা লেগেছে, চোখে দেখতে হইল, কারণের সাথে আছে না নাই? ও বাবা, ছেলে যদি ডিস্টার্ব করে তাহলে ছেলে আমার ছেলে কয় তোমার ছেলে দেখো দুষ্টু আটি হয়ে গেছে, আর যদি ভালো কিছু করে তাহলে ওর ছেলে কয় দেখতে হবে না কাজ ছেলে। ও বাবা, খারাপ করলি কাজ ছেলে, পুরুষই কয় তোমার ছেলে আজকে এই খাইন বাদাই, খাইন বাদাই তোমার ছেলে আজকে এটা করেছে ওইটা করেছে, খারাপটা আমাদের। আর যদি ভালো কিছু করে তাইলে বলে আমার ছেলে আজকে দেখো রেজাল্টটা কত ভালো করেছে, আমার ছেলে আজকে পুকুরে ভালো করে সাঁতার দিয়েছে, আমার ছেলে আজকে এই কাজ করেছে। ভালো কিছু করলে ওর ছেলে, আর খারাপ করলে পুরুষের ছেলে। ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, আমার মায়েরা, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে? কথা কেনা যাবে? স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না। ফেরাউন, আমি মাঝে মাঝে আমার যুবকরা যখন দোয়া চাই, আমি বলি আল্লাহ আমার এই যুবক বলি বিয়ে করেছো নাকি? কয় না। আমি কই আল্লাহ যেন তোমার ফিরাউনের বোর মতো একটা বউ দান করে। কেমন হয়ে গেল? ফিরাউনের বোর মতো বউ দান করে, এটা খারাপ দোয়া? বলেন। আমি বুঝাই দিই বাবা, ফিরাউন এমন একজন খারাপ লোক ছিল যে আল্লাহর চেয়ার ধরে টান দিতে চেয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। আমাদের শেখ হাসিনা তো ক্ষমতায় থাকতে চাইলে ৪১ সাল পর্যন্ত, কথা কয় না, অনেকেই ক্ষমতা ছাড়তে চায় নাই, ক্ষমতার চেয়ারটা ছাড়তে চায় নাই। কিন্তু ফিরাউন ছিল এমন যে দুনিয়ার চেয়ারে ওর আগাই নাই, দুনিয়ার চেয়ারের বাইরে আল্লাহর চেয়ারটা ধরে টান দিতে চেয়েছিল। বলল আনা রব্বুকুমুল আলা, আমি রব এই বিশ্ব জগতের, আমারে রব মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। ওগো আমার ভাইয়েরা, সেই ফিরাউন তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম এমন একজন স্ত্রী ছিলেন যে এই ফিরাউনের কোনোদিন গালি দেয় নাই, কোনোদিন খারাপ কোন আচরণ করে নাই, কোনোদিন বাড়ি ছেড়ে যায় নাই, কোনোদিন তালাক চায় নাই, কোনোদিন বলে নাই তোমার মতো স্বামীর ঘর করা যায় না, আমি তোমার ঘর করব না, সংসার করব না, এই যে থাকলো সংসার আমি চলে গেলাম, এমন কিছুই করে নাই। বরং আসিয়া আলাইহিস সালামকে যখন বলা হলো, ফিরাউন বলল তুমি আমাকে রব মেনে নাও। আসিয়া আলাইহিস সালাম বললেন আমি তোমারে রব মানতে পারবো না, কারণ আমি বলেছি আমি বলেছি কি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য দিয়েছি। আমি স্বামী হিসাবে তোমার গা টিপে দেব, তোমার পা টিপে দেব, তোমার কপাল টিপে দেব, তোমার পাখা দিয়ে বাতাস করে দেব, তোমার মশারি টানাইয়ে দেব, তোমার গোসলের পানিটা গরম করে দেব, আবার গরমকালে টিউবওয়েল চেপে চেপে তোমার ঠান্ডা পানিটা ভরে দেব। কিন্তু আমি তোমাকে রব হিসাবে মেনে নেব। রব হিসাবে মানতে পারবে না, স্বামী হিসাবে যা বলো সব মানতে আমার কোনো আপত্তি এবং আপত্তি করেও নাই। সেটা জীবন খেদমত করেছেন স্বামীর, এমন স্ত্রীর দরকার আছে না নাই? আল্লাহ যেন আমার যুবকদেরকে ফিরাউনের মতো উপদান করে। সবাই পড়েন আমিন। দোয়া ভালো না খারাপ? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার গায়বান্ধার মা বোনেরা সবাই না, অনেকেই কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার সচিব সাহেবের সহকারী বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া
বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু। আমার মিলন ভাইয়ের সাথে হঠাৎ দেখা হলো গাইবান্ধা শহরের পরে, দেখি একজনের হাত বগলে নিয়ে ঘুরে বেড়ায়। মিলন ভাই বললাম, মিলন ভাই বিয়ে করলেন কবে জানালেন তো না? কয় না হুজুর এখনো বিয়ে করি নাই। আমি বললাম তাহলে সাথে এইটা কিডা? পরিচয় করাই দিলে, পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটর সাইকেলে করে নিয়ে বের হয়, পিছনে থাকে আর উনি গিয়ার দেন। আমার দোস্ত বলছে যে দোস্ত দেখ এত জোরে কেন চালায়? আমি বললাম জোরে কেন চালাবে না, পিছনে তো বসানো আছে পাওয়ার ব্যাংক, চার্জ ফুরানোর ভয় কি আছে? কিন্তু চার্জ শেষ হয়ে যায় এই জোরে চালাইতে 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 কারেন্টের খুঁটির সাথে মেরে দেয়। একটা থাকে পাতালে আর একটা হাসপাতালে। আছে না নাই? ও আমার ভাইরা, নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। গাইবান্ধাই করে না? করে করে তবে গোবিন্দগঞ্জে করে না। আল্লাহ সব জায়গায় এই রোগ আছে না নাই? আমার স্ত্রীও যদি সুযোগ পাইতো হুজুরের বউ না হইলে হয়তো টিকটকে দেখা যেত। আমার বউরও মাঝে মাঝে শখ হয় যে আমি যদি এরকম পারতাম। ভাইরা আমার, এই দুনিয়ায় এইগুলো করবেন, পরকালে বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে না? লাগবে না? যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও আল্লাহ দেখাবেন, আর যারা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইজানেরা আমার, কলিজার টুকরা, কোরআনের পথ থেকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে। ওই যে বক্তব্যটা, ছোট্ট একটা বক্তব্য করা হয়েছে ফুরকানিয়া মাদ্রাসা, নুরানীয় ফুরকানিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় মাত্র 30 থেকে 40 জন ছাত্র ছাত্রী আসা যাওয়া করে, কিন্তু স্কুলগুলোতে যান, ক্যাডেট স্কুল, প্রি ক্যাডেট স্কুল, সেইগুলোতে ছাত্র ছাত্রীর সংখ্যা বেশি না কম? বেশি না কম? আপনি সন্তানদেরকে সংবাদ বানালেন না, আপনার জানাজার সময় আপনি ডাকলেন আমার উজু আছে কি নাই এটা আমি জানি, আপনি তো জানার কথা না। কি দোয়া করলাম, কি পড়লাম, আপনি কি বুঝলেন কিছু? কথা কয় না। নিজের সন্তান কি বাবার সাথে কখনো ভুল দোয়া করবে? বাবার জন্য ভুল দোয়া করবে? কিন্তু যদি আমার ডেকে নিয়ে যান, তাইলে আমি অনেকেই যারা বোঝে না তাদের বোঝানোর জন্য বলি। বিগত সরকারের আমলে আমাদের একজন হুজুর বলতেছে যে আমি পাশে বসা যুবলীগের এক নেতা আওয়াজ করতেছি, সব সরকারের বিরুদ্ধে চলে যায়, সব শেখ হাসিনার বিরুদ্ধে। যুবলীগের নেতা সহ্য করতে না পেরে বলল, হুজুর ওয়াজ থামান। আমি বললাম কেন? কয় সত্য দেখি আপনি হাসিনার বিরুদ্ধে কথা বলেন, এই ওয়াজ এখানে চলবে না। আমি বললাম যে বাবা বৈশ মোনাজাতের সময় ঠিক করে দেব না। মোনাজাতের সময় দোয়া করতেছেন, বলছে হুজুর দোয়া করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার।
পাশে বসে থেকে মনে করছে হুজুর আরবি দিয়ে দোয়া করে দিলে হাসানার জায়গায় হাসিনা মেরে দেশ। কথা কি বুঝা গেছে? আপনি না বুঝলে তো ধরতে পারলেন না। আপনি জানাজা পড়ানোর জন্য আমাকে ডেকে নিয়ে গেলেন হুজুর। আপনি তো যশোরের হুজুর, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আসেন একটু আমার বাবার জানাজাটা পড়িয়ে দেন। আমার উজু আছে কি নাই সেটা আল্লাহ জানে। সামনে যে আল্লাহু আকবার বলে দাঁড়ালাম, হয়তো উজুই নাই। কথা পায় না, এই হইতে পারে না, পারে না। কিন্তু নিজের সন্তান যদি একটা জানাজা পড়ানোর উপযোগী করে তৈরি করেন, নিজের সন্তান যদি একটা কোরআনের পথে তৈরি করেন, দিনের পথে তৈরি করেন, তাইলে ওই সন্তান আপনার জানাজায় দাঁড়িয়ে শুধু জানাজা পড়াবে না, বরং আপনার কবরের কাছে যে যখন বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহর নবী বলেছেন, যখন কোন সন্তান পিতামাতার কবরের কাছে দাঁড়ায় এই দোয়া করে, ওগো রব, আমার পিতামাতা যেমন ছোটবেলায় আমাকে মায়া দিয়ে স্নেহ দিয়ে লালন পালন করেছে, তুমিও আমার পিতামাতাকে তোমার স্নেহের ছায়ায় রাখো। এই দোয়া যখন কোন সন্তান করে, তার চোখের পানি চোয়ালের উপরে আসার আগে সেই দোয়া কবুল করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন দোয়া পড়ার দরকার আছে না নাই? আমার বাবা একজন বক্তা ছিলেন। 2002 সালের 5 জানুয়ারি আমার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। একটা মাহফিল থেকে ফেরার পথে কেউ বলে মেরে ফেলা হয়েছে, আর কেউ বলে অ্যাক্সিডেন্ট করেছে, জানি না। লাশটা নিয়েছিলাম ঝিনেদা কালীগঞ্জের থানার সামনে থেকে। লাশটা চাদর দিয়ে বাঁধা, শীতের সকাল, কান দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। আহারে, রক্তাক্ত দেহ খান। আজ থেকে 24 বছর প্রায় হয়ে গেল। 24টা বছর আগে যে পিতা ইন্তেকাল করেছেন, যেই পিতা শহীদ হয়েছেন, আজকে 24 বছর পরে আমি বয়ান করে বেড়াই। আমার আব্বার যারা শ্রোতা ছিলেন, এলাকার মানুষ, তারা বলেন তোমার কণ্ঠের মধ্যে তোমার আব্বার কণ্ঠের ফ্লেভার পায়, তোমার কণ্ঠের মধ্যে তোমার আব্বার কণ্ঠটা পাওয়া যায়। ও আমার ভাইরা, আমার আব্বা আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন। আমার আব্বা স্কুলের শিক্ষক ছিলেন, জেনারেল শিক্ষিত ছিলেন। তিনি কোরআনের ময়দানে এসেছেন, কোরআন মেনেছেন, কোরআন জেনেছেন, কোরআন বুঝেছেন। তারপরে ইসলামী আন্দোলন করার কারণে কোরআনের বয়ান করতেন। সুললিত কণ্ঠস্বর ছিল, মানুষ কোরআনের বয়ানগুলো শুনতেন। আমার আব্বা আমাকে নিয়ে দোয়া করতেন, ওগো রব, তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও। আমি সেই পিতার সন্তান, সেই পিতা অসংখ্যবার আমাকে সাথে নিয়ে দোয়া করেছে, ওগো রব, তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও। আমার সেই পিতা মাঝে মাঝে বলতেন, আওয়াজ করতে যেতেন দক্ষিণে সাতক্ষীরা, মুন্সিগঞ্জ, শ্যামনগরে। ওয়াজ করতে গেলে ওখানে হরিণ শিকার করে আব্বাকে খাওয়াতো। আমার আব্বা বলতেন, আমি মাদ্রাসায় পড়ি নাই, তারপরেও আমাকে মানুষেরা সুন্দরবন থেকে হরিণ ধরে খাওয়ায়। আমার ছেলে তো মাদ্রাসায় পড়ে, আজ হোক কাল হোক একদিন সুন্দরবনের বাঘ ধরে আমার ছেলে খাবে। কিন্তু সেই বাঘ কি আসলে খাওয়া যায়? কথার কথা বলেছেন। আজকে সেই সব সুন্দরবনে গেলেও সুন্দরবনের মোয়ালরা পর্যন্ত আমাকে সম্মান করে, ও হুজুর আপনি এসেছেন সুন্দরবনে। আমি তো মধু আনতে যাই, আমার ঠিকানার বাজার দিয়ে মধু বিক্রি করি, আপনারা জানেন কিনা জানি না। তো এই মধু আনার জন্য আমি সরাসরি নিজে সুন্দরবনে যাই মোয়ালদের কাছে। ওরা হচ্ছে না, ওরা পারলে বাঘ ধরে খাওয়াতো। ভাইরা আমার, এটার কারণটা কি? কারণ হলো ক্ষুধার কালাম। কার কালাম? কোরআন আছে বলে। আজকে দেখেন, হাদিকে যে মেরেছে সেও যুবক, আর হাদিরও যুবক। হাদিরও বউ আছে, তারও বউ আছে। আল্লাহ একজনের ফাঁসি চায় আর একজনের জন্য জান্নাত চায়। ঠিক না বেঠে? আল্লাহ একজনের ফাঁসি চায় আর একজনের জন্য জান্নাত চায়। কারণটা কি? কারণ হলো এই কোরআন। কারণ কি? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ।
আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই চলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই চলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আক্রোশ আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে। বিবেকের কাছে তো পুরাবো নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস কি আছে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে। বিবেকের কাছে তো পুরাবো নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? আমার আল্লাহ বলেছে, মাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে। আল্লাহ রহমত চান কে? কে হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, সময় বড় অল্প। বলেছিলাম আমার 10টার মধ্যে স্টেজ দিবেন, 12টার মধ্যে শেষ করব। আর যদি আমার 10:30টায় দেন তাও 12টা, যদি 11টায় দেন তাও 12টা, 11:30টায় দিলেও 12টা। এই কথা বলার পরে পাবনায় আসার পরে পাবনারা এত চালাক, হুজুরির আটকে রেখে 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 12টায় তুলে দিয়েছে। দেখি হুজুর কয়টায় শেষ করে। অনেকেই মনে করে পাবনারা মনে হয় পাগল। না, পাবনারা পাগল না, বরং পাবনায় পাগল ভালো করে। ঠিক আছে? সারা দেশের পাগল সব পাবনায় নিয়ে যাওয়া হয়, তারপরে সেখান থেকে ভালো করা হয়। আর পাবনাদের ধুলো মোটা, পাবনাদের হ্যাডম আছে, পাওয়ার আছে কেন? সবাই যখন পালিয়ে গেছে, তখন পাবনার রাষ্ট্রপতি থেকে গেছে। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, চাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, চাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, গাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শোনাবো শোনাবো? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান?
কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? মুমতাজের গান কি এখন শোনা যায়? না, শোনা যায় না। আমি বললাম, মুমতাজ আপা, আপনি তো বড্ড নেমখারাম, আপনি বড্ড বেঈমান। বন্ধু, তুমি বড্ড বেঈমান। আহারে, তোমার যখন প্রেমিক চলে গেল তখন বললে, ওরে ও রিকশাওয়ালা, তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। বলেছে না, বলে নাই? এরপরে যখন তোমার আর এক প্রেমিক চলে গেল তখন বললে, বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হেঁটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। বলেছে না, বলে নাই? অথচ তোমারে যেই নেত্রী সংসদের নেতা বানাইলো, তোমারে সংসদ সদস্য বানাইলো, তোমারে সংসদের মতো পবিত্র জায়গায় বসাইলো, অথচ তুমি যাত্রার নায়িকা। তোমারে এত বড় জায়গায় জায়গা করে দিল, ওই নেত্রী চলে যাওয়ার পরে তুমি একটা গান তো গাইলা। আমরা দেখেন আল্লামা সাঈদী কারাগারে ছিল, তার নিয়ে গান গেয়েছি না, গাই নাই? কথা কয় না? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, এই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। এই মানুষটি নাই, দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই, দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই, দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। ভাইরামান, আমরা এই গান গাইতাম মুক্তি চেয়েছে, আল্লামা সাঈদীর মুক্তি চেয়েছি। বারবার গানে, কবিতায়, নাটকে, মঞ্চে, আলোচনায়, ওয়াজে আমরা কোরআনের পাখির মুক্তি দাবি করেছি না, করি নাই? এই গান গাওয়ার কারণে আমাকে ধরা হলো, লাঞ্ছিত করা হলো। আমার ভাইয়েরা যারা লাঞ্ছিত করেছিলেন, লাইভ করেছিলেন ফেসবুকে, আহারে আমি কিন্তু পরিবর্তনের পরে তাদেরকে কিছুই বলি নাই, বলবো না। কারণ আমি জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি উত্তম বিচারক। বলেন ঠিক কিনা? মাঝে মাঝে থানায় ডাকা হতো। আমার আলোচনাগুলো আপনারা দেখেছেন, নাটকগুলো দেখেছেন না, দেখেন নাই? এইগুলোর জন্য মাঝে মাঝে ডেকে নিয়ে বলা হতো, এটা কাকে মিন করেছেন? আমার ভাই জানতো, বললেন যে আমি ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত ফোন দিয়েছি, নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছি, মমতাজকে ফোন দিয়েছি, ওবায়দুল কাদের। এমন কেউ নাই ক্ষমতাবান যাদেরকে কল করি নাই। এইগুলো যারা দেখেছেন তারা জানেন এত কিছু যে করেছি। এরপরে আল্লামা সাঈদীর মুক্তি দাবি করেছি।
কারণটা কি? আমাদের প্রেমটা খাঁটি, ভালোবাসাটা খাঁটি। আমরা আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসি, বলেন ঠিক না বেঠে? আমরা হাদির জন্য কেউ সঙ্গীত গাইলাম কয়টা? গাইছি না গাই নাই? আল্লামা সাইদির জন্য যেমন গান গাইলাম, হাদির জন্য গান গাইলাম, কারণ কোরআনের জন্য ভালোবাসি। দেখেন মমতাজ আপা যারা সংসদের নেতা বানাইলো, সংসদের সদস্য বানাইলো, যেই বুবুজান এত বড় পাওয়ার দিয়ে দিলে, ওই বুবু যখন পালিয়ে গেছে মমতাজ আপা একটা গানও গাই নাই। তার মানে হলো পেয়েছে যতদিন গেয়েছে ততদিন, খেয়েছে যতদিন গেয়েছে ততদিন, নিয়েছে যতদিন গেয়েছে ততদিন। যেদিন বুঝেছে আর পাওয়া হবে না, আর খাওয়া হবে না, আর নেওয়া হবে না, ওই দিন বলেছে ও গো হাসিনা আর গান গাওয়াও হবে। এরা হলো কেমন? একবার একজন গাছে উঠেছে, আমার মিলন ভাই একবার গাছে উঠেছে আম পাড়ার জন্য। একেবারে উপরের ডালে যখন উঠেছে, হঠাৎ করে আকাশ মেঘলা করে ঝড় শুরু হয়েছে। মিলন ভাই বলছে, আল্লাহ যদি তুমি আমারে ভালোভাবে নামতে দাও, তাইলে আমি এক জোড়া গরু তোমার রাস্তায় কুরবানি করব। কারণ ঝড় শুরু হয়েছে, একবার যখন মকলে তখন ভেঙে গেল। এবার যখন আস্তে করে একটু নিচের দিকে এসেছে, একটু মোটা ডাল নিচে আর একটু গাছ মোটা, এইটা যখন পেয়েছে বলছে, আল্লাহ তুমি তো জানো আমি গরিব মানুষ, এক জোড়া গরু কোথা থেকে দেবো আল্লাহ? তার থেকে ভালো আল্লাহ তুমি মেনে নাও, তোমার তো টাকার অভাব নেই, আমি এক জোড়া ছাগল কুরবানি করবো, এক জোড়া। এরপরে যখন আর একটু নিচেই নেমেছে, তখন আরো মোটা ডাল পাওয়ার পরে বাতাস যা হয় বলতেছে, আল্লাহ তুমি তো জানো আমি গরিব, ঘর করতে যেয়ে টয়লেটটাও এখনো কমপ্লিট করতে পারি নাই গো আল্লাহ, আমি ছাগল কোথা থেকে কুরবানি করে দেব? তার থেকে ভালো আল্লাহ আমি দুটো পোল্ট্রি মুরগি কিনে তোমার ঘরে দিয়ে আসবাম, তুমি এতে মেনে নাও। এরপরে যখন আর একটু নিচে এসেছে, আসার পরে বলছে, আল্লাহ পোল্ট্রি মুরগিরও তো এখন মেলা দাম, এক কেজি প্রায় 200 টাকা, দুইটা মুরগি কিনতে গেলে 600-800 করে লাগতে পারে, আল্লাহ এত টাকা, তার থেকে ভালো আমি এক জোড়া কবুতর দিবানে, তোমার তো কোনো অভাব নেই, আল্লাহ তুমি মানিয়ে নাও। এবার নিচে একেবারে গুড়াই এসে লাভ দিয়েছে মাটিতে, দিয়ে বলছে, আল্লাহ আর কোনদিন গাছে উঠবো না, আর কিছু দেবো না। কে মিলন ভাই? মানে বিপদ পার হয়ে গেলে আমার মমতা বাবা সেইটাই বলল, সংসারে থাকতে বলল, আমার জাতির পিতা, আমার জাতির নেতা, আমার নেত্রী, আমার মা, আমার বোন কত গান গাইলো, আর যেই ক্ষমতা চলে গেছে বলছে আর খাবো না, গাবো না। ঠিক আছে? আমি বললাম, গো আপা আপনি তো এমন করে গাইতে পারতেন, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো, আমরা দেশে কেমনে থাকি রে, আমার কলজের ময়না পাখি। গাওয়া যেত না, যেত না, তবে গান গাচ্ছে না এমন না, অনেকেই গাচ্ছে। কি গাচ্ছে? বলছো আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আজ বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? আমি তাইলে কি বলছিলাম, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত পলাশা মিম ওসমান, ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে, ছাড়ে? ট্রাইব্যুনাল আজও আছে, বিচারকও আছে, কাঠ গড়াও আছে, সংবিধানও আছে,
সেই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল সেটাই রয়েছে, কিন্তু শুধুমাত্র আসামির পরিবর্তন হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আসামির পরিবর্তন হয়ে গেছে। এই জন্য ওই কবিরা অনেক আগে লিখেছিল, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যা বেলা। আমি আবার উল্টাইয়া দিছি, আমি বললাম নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ফকির তুমি, ধ্বনি সন্ধ্যা বেলা। আল্লাহ সকাল বেলার ধনীরে কেমনে, সকাল বেলার ফকিরে কেমনে ধনী বানায়, সেটা ডক্টর ইউনূসকে দেখলেই বোঝা যায়। যেই ডক্টর ইউনূস কয়েকদিন আগে কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াইতো, যেই ডক্টর ইউনূস ছিল ওই কোর্টের আসামি, যেই ডক্টর ইউনূসকে 8 তলা পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হতো, আজকে সেই কোর্টের মালিক হয়ে গেছে ডক্টর ইউনূস। ঠিক আছে? সেই পদ্মা থেকে টুস করে ফেলে দিতে চেয়েছিল বেগম খালেদা জিয়া, দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, এবং ডক্টর ইউনূসকে যেই পদ্মা সেতু থেকে ফেলে দিতে চেয়েছিল, আজকে সেই পদ্মা সেতুর টাকা দিয়ে বেগম জিয়ার চিকিৎসা করা হয়। ঠিক আছে? ও আমার ভাইরা, কারণটা কি? কারণ হলো একজন ছিলেন কোরআনের পক্ষের লোক, আর একজন ছিলেন কোরআনের বিপক্ষের লোক। একজন আলেম ওলামাদের মন্ত্রী বানিয়েছেন, আর একজন আলেম ওলামাদের ফাঁসিতে ঝুলিয়েছে। ঠিক আছে? একজন আলেম ওলামাদের পক্ষ নিয়ে কথা বলেছেন, আর একজন আলেম ওলামাদেরকে এমন এমন অপবাদ দিয়েছেন, সেই অপবাদের ধারের কাছেও কোনো আলেম ছিল না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ একজনকে করলেন সম্মানিত, আর একজনকে করলেন অপদস্থ। এটা দেখার পরেও যারা কোরআনের মর্যাদা খুঁজে পায় না, এটা দেখার পরেও যারা পথের দিশা খুঁজে পায় না, ওদেরকে আর কোনোভাবে পথের দিশা দেওয়া সম্ভব না। ঠিক আছে? এত নিদর্শন থাকার পরেও দেখেন আল্লামা সাঈদীর ব্যাপারে স্লোগান দিয়েছিল। খুলনায় যখন আমি গাড়ি স্টার্ট করে রওনা করলাম, আমার গাড়িটা আমি নিজেই চালাই, রওনা করলাম আল্লামা সাঈদীর জানাজার জন্য, তার দাফন কাফনের জন্য। খুলনায় ওসিয়ত করা ছিল যে খুলনায় যেখানে সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসা আল্লামার প্রতিষ্ঠিত, সেখানে একটা সুন্দর করে জায়গা করা আছে যেখানে আল্লামা সাঈদীর কবর দিতে হবে। কিন্তু খুলনার মানুষ সেটা সেই কবরটা দিতে দেয় নাই। আমরা যাওয়ার পথে স্লোগান শুনতে পেলাম, বলতেছে এই যুগের ইহুদি দেলোয়ার হুসাইন সাঈদী, বলেন নাউযুবিল্লাহ। এই যুগের ইহুদি দেলোয়ার হুসাইন সাঈদী, এই কথাগুলো বলা মানুষগুলো আজকে কিন্তু বাংলার জমিনে নাই রে। আর আল্লামা সাঈদী কবর এই বাংলার জমিনে শুধু আছে তাই নয়, আল্লামা সাঈদী গোটা বাংলার মানুষের মধ্যে রয়েছে। আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, যারা কোরআনের মর্যাদা খুঁজে পান না তাদেরকে বলতে চায়, ও আমার ভাইরা, আল্লামা সাঈদী কি কোনদিন গাইবান্ধায় কোন ব্রিজ করেছেন? গোবিন্দগঞ্জের ওই রাস্তা কি আল্লামা সাঈদী করেছে? না, করে নাই। কোন ফ্লাইওভার করে নাই, মেট্রো রেল করে নাই, কালভার্ট করে নাই, তারপরে আপনার টানেল করে নাই। তারপরেও কেন আল্লামা সাঈদীর ফাঁসির দিনে প্রায় 1.5 শতাধিক মানুষ জীবন দিল, আর একজন এত উন্নয়ন 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 অনেক উন্নয়ন করা হয়েছে। এত উন্নয়ন করার পরেও এই মানুষটার ফাঁসির দিন কি গাইবান্ধার কোন লোক মিছিলে গেছে? গেছে? কারণটা কি? একজন উন্নয়ন করলো, এই গাইবান্ধার গোবিন্দগঞ্জ দিয়ে এক্সপ্রেসওয়ে বানালো, আপনার গ্রামে গ্রামে টাকা দিল, পয়সা দিল, এত কিছু দেওয়ার পরেও মানুষের মন জয় করতে পারে নাই। কারণ মন জয় করার জন্য আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে কোরআনের মর্যাদা যদি আপনারা এরপরেও না বুঝতে পারেন, কোরআনের মর্যাদা দেখে নেন,
যেই সাইডি বাংলাদেশের কোন কালভার্ট রাস্তাঘাট কিছুই করে নাই, সেই সাইডির জন্য বাংলাদেশের মানুষ কাঁধে দোয়া করে, বাংলাদেশের মানুষ ফরিয়াদ করে। কেউ যদি খুলনা প্রেসপুরে যায় অন্তত কবরটা জিয়ারত করে আসে, এমনকি বছর বছর গাড়ি ভাড়া করে তার কবর জিয়ারত করার জন্য যায়। আর একজন নেত্রী যে এই জাতির কন্যা, তার ফাঁসির দিনে তার এত নেতা, যেই নেতারা কত গল্প শোনাতো, যেই নেতারা বলতো যে বঙ্গবন্ধুর হত্যার দিন তারা রাজপথে নেমেছিল, এই করেছিল তাই করেছিল, এই নেতারা সংসদে চামচামি করেছে, কিন্তু একজন গুলি খাওয়ার জন্য ভয়ে রাস্তায় নামে নাই। বলেন ঠিক কিনা? অথচ হয়তো গুলিটাই করা হতো না, গুলি করতো। এই সরকার তো গুলি করতেছে, করছে। ওই সরকার গুলি করবে জেনেও মানুষ রাজপথে নেমেছে, আর এই সরকার তো গুলি করে না, তারপরেও রাজপথে যাবেনি। এইটাই প্রমাণ করে দেয় যে কোরআনের পক্ষের শক্তি কি আর কোরআনের বিপক্ষের শক্তি। আমার ভাইরা মেলা রাত করে উঠাইয়ে দিয়েছেন, কত কথা তো বলতে মন চাই, কত হৃদয়ের মধ্যে কত গান, কিন্তু কেমনে শোনাবো? এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে রেখেছিলাম, আর নফসে মুতমাইন্নার কথা বলছিলাম। নফসে মুতমাইন্না যদি অর্জন করতে হয়, যদি প্রশান্ত আত্মা হতে হয়, ইব্রাহিম আলাইহিস সালামের যখন ওই রশি কেটে দেবে, ওই মুহূর্তে ফেরেশতারা এসে বলল, ওগো নবী, আমরা এসেছি সহযোগিতা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কিসের সহযোগিতা? বলল, আপনার বাঁচাতে চাই। কেন বাঁচাতে চাও? আপনার এই কষ্ট মানতে পারি না, আল্লাহ তোমাদেরকে কি পাঠাইছেন? কই না। তাইলে কেন এসেছো? আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছি। কেমন করে? আল্লাহরে বললাম, ওগো রব, আল্লাহকে বলেছি, ওগো রব, তোমার বন্ধু তোমার খলিল আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, এটা কেমন করে আমরা মেনে নেব? যদি অনুমতি দাও, তোমার বন্ধুকে সহযোগিতা করতে চায়। আল্লাহ বললেন, যাও আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করবা, সে যদি সহযোগিতা চাই তাইলে করবা, যদি না চাই তাইলে করবা। আপনাদের কষ্ট হচ্ছে? আর 10 মিনিট, 10 মিনিট, এখনো 2-1টা সঙ্গীত শোনাবো। এই ওই যুবকদের কি মেশিন নষ্ট? এই যেটা উঠবে বলবেন যে এটার মেশিন নষ্ট, কারণ আর বেশি দূরে রাখা যাবে না, ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, আল্লামা সাইদির যে কথা বলেছিলাম, বই আছে শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আমির হামজা ভাই এবং আব্দুল্লাহ আল আমিন ভাই দুইজনে সম্পাদনা করেছেন। আল্লামা সাইদির সমস্ত জীবনের ঘটনাগুলো, জীবন কিভাবে চালিয়েছেন, কিভাবে চলেছেন, সেগুলো আছে। এবং আমার সঙ্গীতের বই, যেই গানগুলো আমি সারা বাংলাদেশে গিয়ে বেড়াই, 100টারও বেশি সঙ্গীত এখানে লেখা আছে, চাইলে সংগ্রহ করতে পারেন। ক্যামেরা পার্সনের কাছে আছে, পরে নেবেন, এখন না। ভাইয়ের আমার, এটা বলে রাখলাম আগে। এরপরে যে কথা, সেই কথাটা বলি। আমার ভাই জানা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সহযোগিতা করতে আসলো, ইব্রাহিম বললেন, তোমরা এসেছো কেন? বলল, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। বলল, তাইলে আল্লাহর কাছে ফিরে যাও। আল্লাহ বলে দিয়েছিলেন ফেরেশতাদের, যদি আমার বন্ধু বলে সহযোগিতা করতে করবা, যদি বলে ফিরে আসতে ফিরে আসবা। বললেন, তাইলে ফিরে যাও, ফিরে যাও সেই রবের কাছে, যেই রব আমার অবস্থা তোমাদের থেকে আরো ভালো জানে। আরো ভালো জানেন কে? আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে ছেড়ে দিলেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে একা ছাড়লেন না। তিনি আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন ফুল বাগান হয়ে গেল। ভাইয়ের আমার, এটাই হলো নফসে মুতমাইন্না, এটাই হলো প্রশান্ত আত্মা, যে আল্লাহর কাছে নিজের জীবনটা বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে যত বিপদ আসুক, মুসিবত আসুক, বাতিলের সামনে মাথা নত খায় না। ওসমান হাদির মতো বুকটা পেতে দেয়, গুলি খায়, কিন্তু বাতিলের সাথে আপোষ করে। আর আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দেয় এই জাতীয় আত্মাদেরকে, ওগো প্রশান্ত আত্মা,
ফিরে আসো তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর তুমি দাখিল হও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। এই জান্নাতে প্রবেশ করার জন্য ইব্রাহিমের মতো ইমানের দরকার আছে না নাই? আল্লামা সাঈদীর মতো ইমানের দরকার। এমন ইমান যে ইমান কারাগারে থাকবে কিন্তু কোনদিন মুখ মলিন হবে। এখন যারা কারাগারে আছে ওদেরকে বের করলে উল্টো পাল্টা বকা শুরু করে না? করে না? কেউ উল্টো পাল্টা বকে, কেউ চিল্লাই, কেউ গান গায়, কিন্তু কোরআনের খাদেম যারা তারা 13টা বছর, বিশেষ করে আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী 13টা বছর কারাগারে। মৃত্যুর আগের দিন তাকে বের করা হলো, এমন হাসি দিল যে হাসিটা আজ পর্যন্ত বাংলাদেশের মুমিনদের হৃদয়ে গেঁথে আছে। বলেন ঠিক না বেঠিক? 13টা বছর কারাগারে থাকার পরেও এমন করে হাসতে পারে, কারণটা কি? কারণ হলো ওই যে নফসে মুতমাইন্না তারা ঘোষণা করে দিয়েছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওরা ঘোষণা করেছে, আমাদের চেহারা আমরা সব দল থেকে তোমার দিকে করে দিলাম, সব দল থেকে আমাদের মুখ ফিরাইয়ে তোমার দিকে করে দিলাম, আর ঘোষণা করে দিলাম আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেছে আমার কুরবানি, আমার সালাত, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। এরাই হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না হইলে সব কষ্টে প্রশান্তি দান করেন কি? মুসা আলাইহিস সালাম নদীর কিনারায় পৌঁছে গেছেন। মুসার বাহিনী বলছেন, ওগো মুসা, আর তো বাঁচার কোন রাস্তা নাই, তোমার দল করতে যেয়ে বড্ড বিপদে পড়ে গেল, এইবার হয় নদীতে ডুবে মরবো, তা না হইলে ফিরআউনের ঘোড়ার বাহিনীর নিচেই পিষ্ট হয়ে মরবো। আমার মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন নিরাশ করলেন না, বললেন মুসা তোমার হাতে ওইটা কি? বললো লাঠি। কয় এই লাঠি দিয়ে কি করো? কয় ছাগলের পাতা পেড়ে খাওয়াই, মাঝে মাঝে রাস্তা থেকে পাথর সরায়। বললো লাঠিটা দিয়ে বাড়ি দাও পানিতে। বললো বাড়ি দিলে কি হবে? আল্লাহ বললেন বাড়ি দাও, কি হবে সেটা তোমার জানার দরকার নাই, কি করা লাগবে সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। আমার রব লাঠির বাড়িতে 12টা রাস্তা করে দিয়েছেন, আর মুসা আলাইহিস সালামের 12টা কওম ওই 12টা রাস্তা দিয়ে পার হয়ে গেল। এইবার ফিরআউনের বাহিনী এসে বলছে, এটা আমাদের স্বপ্ন ছিল, এই রাস্তা বানানো আমাদের স্বপ্ন ছিল, সুতরাং অসুবিধা নাই, ঢোকো। যেই মাছ বরাবর ঢুকলো, আমার আল্লাহ বললেন কোন, এক হয়ে যাও, ফায়াকুন হয়ে গেল, আর অমনি তারা সুবানি খেয়ে মারা গেল। ভাইরা আমার, এই জন্য নফসে মুতমাইন্না হলো নদীর কিনারায় দাঁড়াই থাকবে, আর এই পাশে শত্রু থাকবে, আর ওই পাশে নদী থাকবে, তারপরেও হতাশ হবে না, নিরাশ হবে না। মাথায় রাখবে যে রক্ষা করার মালিক একজন আছেন, তিনি হলেন আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম সমস্ত শরীরে ঘাম, এত পরিমাণ ঘাম, পোকাগুলো কিলবিল কিলবিল করে। সন্তান মারা গেছে, স্ত্রীরা চলে গেছে, কর্মচারী সব ছেড়ে গেছে, শরীরের পোকাগুলো গোশতগুলো খেয়ে নেয়, এই পোকাগুলো শরীরে। তারপরেও আইয়ুব আলাইহিস সালাম জিকির করা ছাড়ে না, জিকির করে আল্লাহ 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 আল্লাহ, জিকির করতেই থাকে। হঠাৎ করে এবার জিহ্বার মধ্যে পোকা হয়ে গেল, জিহ্বার পরে পোকা, সেই পোকা জিহ্বা কুটকুট 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 করে খাওয়া শুরু করে দিল। তখন আমার আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, এতদিন আমি তোমার কাছে কোনো অভিযোগ নিয়ে দাঁড়াই নাই, কোনো অভিযোগ করি নাই, কিন্তু আজকে অভিযোগ করা ছাড়া তো কোনো উপায় নাই। গো আল্লাহ, তুমি আমার সন্তান কেড়ে নিয়েছো, আমি কষ্ট পাই নাই, তুমি আমার স্ত্রীদের কেড়েছো, কষ্ট পাই নাই, তুমি আমার কর্মচারী কর্মকর্তা যারা ছিল সব কেড়ে নিয়েছো, কষ্ট পাই নাই, আমার জমি ঘর বাড়ির সহায় সম্পত্তি সব থেকে নিঃস্ব করে দিয়েছো, আমি কষ্ট পাই নাই। ওগো রব,
আজকে তুমি আমার সমস্ত শরীরে পোকা দিয়েছো, পোকাগুলো আমার কষ্টগুলো খেয়ে নাই, তাও কষ্ট পাই নাই। কিন্তু আজকে তুমি যেটা করলে, আমার জিহ্বায় পোকা দিলে, সেই পোকা আমার জিহ্বাটা কুটকুট করে খেয়ে নেয়। ওগো রব, তুমি বলো, যদি এই পোকা আমার জিহ্বাটা খেয়ে ফেলে, তাইলে আমি কেমন করে তোমার জিকির করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব, আমার পরীক্ষা নিয়ে শেষ, আমার পরীক্ষা নিয়ে শেষ। যে এই জিহ্বা পোকাই খেয়ে যায়, আমার ডাকার ভয়ে জিহ্বাটা রক্ষা করার জন্য বলে, সেই আইয়ুবের আমি আবার সবকিছু ফিরিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম পানির মধ্যে তাকে ফেলে দেওয়া হলো, রাতের অন্ধকারে পানির মধ্যে ফেলে দেওয়া হলো। মাছ যখন কিনে নিল, মাছ নিয়ে গভীর তলদেশে চলে গেল। আমার ইউনূস আলাইহিস সালাম টেনশন করলেন না, দুশ্চিন্তাগ্রস্ত হইলেন না, বরং সেখান থেকে ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বললেন, ও রব, তুমি তো বড়, তুমি বড় পবিত্র, তোমার মতো ইলাহা, তোমার মতো এত বড় পবিত্র ইলাহ এই পৃথিবীর জমিনে নাই। আমি তো আমার উপরে জুলুম করে ফেলেছি। আল্লাহ, তুমি যদি আমার হেফাজত না করো, হেফাজত করার মতো কোনো মালিক নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ভাই ইউনূস, তুমি যখন রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, ওই গভীর সমুদ্রের তলদেশ থেকে চিৎকার করে ডাক দিয়েছ আমাকে, তোমার ওই চিৎকার পৃথিবীর কোন মানুষ শোনে নাই, তোমার ওই চিৎকার পৃথিবীর কোন আপনজন শোনে নাই, তোমার মা বাবা শুনলো না, তোমার বন্ধু বান্ধব শুনলো না, আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনলাম, আর তোমার ডাকের সাড়া দিলাম। তোমার ডাকের সাড়া দিয়ে আমি মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম। ওই মাছ আবার তোমাকে নিরাপদ স্থানে ল্যান্ড করে রেখে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো নফসে মুতমাইন্নাহ। মৃত্যুর মুখে দাঁড়িয়েও ডাকে কার? মৃত্যুর মুখে দাঁড়িয়েও আল্লাহরে ডাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যাও তোমার কলিজার টুকরা সন্তানকে ধরে আনো আর তারে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নাই আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান বৃদ্ধ বয়সে একটা ছেলে সন্তান দিলে, সেই সন্তানটা আবার কুরবানি করতে বলো। আল্লাহ, আমি তো তোমার জন্য কত কষ্ট করলাম, তোমার জন্য আগুনে ফেলা হয়েছিল, আমি মাথা নত করি নাই। ওগো আল্লাহ, তুমি আমার সন্তানরে বাল্যকালে বললে মরুভূমির প্রান্তরে রেখে আসার জন্য, আমি সেখানে রেখে আসলাম যেখানে গাছ ছিল না, পাখি ছিল না, ফুল ছিল না, নদী ছিল না, খাবার ছিল না। আল্লাহ, ওই মরুর প্রান্তরে আমার স্ত্রী আর সন্তানকে রেখে আসলাম, আর আজকে সেই সন্তানটা একটু বড় হয়েছে, আর এখন তুমি কুরবানি করতে বলো। আল্লাহ, তোমার বিবেকটা কি এমন কথা বলেছেন নাকি? না, বলেন নাই। বরং কি করলেন? তাড়াতাড়ি করে চলে গেলেন, হাজরা আলাইহিস সালামকে বললেন, হাজরা, তুমি সন্তানকে গুছিয়ে দাও, আমি নিয়ে যেতে চাই। হাজেরাও কোনো প্রশ্ন তুললেন না, সন্তানকে গুছিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে চলে আসলেন মিনাতে। মিনাতে নিয়ে আসার পরে সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওগো আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, আমি তোমাকে জবাই করছি, এটা আমি স্বপ্ন দেখেছি। এখন বলো দেখি তোমার ওপিনিয়ন কি, তোমার মতামত কি? তুমি একটা কমেন্টস করে যাও, দেখি তোমার কমেন্টসটা দেখতে চাই। সন্তান বলল, বাবা, আমার ছোটবেলায় মার সাথে মরুভূমির প্রান্তরে রেখেছেন, যেখানে পানি ছিল না বলে আমার মা দৌড়া দৌড়ি করেছে, চাপা মারোয়া 3.5 কিলোমিটার দৌড়ালো গো মা। আমার মা দৌড়ানোর পরে আমার কাছে এসে দেখলো আমার পায়ের লাথিতে জমজম কূপ তৈরি হয়েছে, যেই জমজম কূপ আল্লাহ আমার পায়ের লাথি দিয়ে বানিয়ে দিয়েছে। বাবা, তুমি তো আমারে কোনো হেল্প করো নাই, আজকে কেন আবার জবাই করতে এনেছো, এই কথা বলেছে নাকি? না, বলে নাই। বরং নফসে মুতমাইন্নাহ হলো আল্লাহর সিদ্ধান্তের পরে সন্তুষ্ট। ইসমাঈল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল বললেন, ও আব্বা, আপনি দেরি করেছেন কি জন্য? দেরি করার দরকারটা কি? আপনার তো দেরি করার দরকার নাই, আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা বাস্তবায়ন করেন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মাঝে খুঁজে পাবেন। বলেন আল্লাহু আকবার। কেমন সন্তান? সেই সন্তান বাবা যখন বললো
জবাই করব, কুরবানি করব, সন্তান বলেন নাই। আব্বা এমন, আপনি কেমন এত নিষ্ঠুর কেমনে হইলেন? এইটা না বলে নফসে মুতমাইন্না হলো। ওই যে শয়তান যখন যেয়ে বলল, বা হাজেরা তোমার সন্তানকে কোথায় নিয়ে যাই? তোমার স্বামী জানো না কি বললো না জানি না, বললে জবাই করার জন্য নিয়ে যায়। কয় বাবা কি কখন পারে সন্তানকে জবাই করতে? বলল বাবা কেন পারবে না, কারণ তোমার স্বামীর আল্লাহ বলেছে তারে জবাই করার জন্য। ওই ইব্রাহিম এই কাজ না করে শুনবে না। হাজরা বলল তাই নাকি? তাই তো এই স্বামীর সাথে ঘর করা যাবে না, এই কথা বলেছে না? বলে নাই, বরং পাথর নিয়ে ছুড়ে বলতেছে, ওরে শয়তান, আমার সন্তানকে আল্লাহ কবুল করেছে কুরবানির জন্য। যদি আল্লাহ আমাকে এমন 1000টা সন্তান দেয়, আর 1000টা সন্তান যদি আল্লাহ কুরবানির জন্য কবুল করে, আমি 1000টা সন্তান কুরবানি করে দিতে আমার কোনো আপত্তি নাই। এই হলো নফসে মুতমাইন্না, আল্লাহর জন্য কুরবানি করা। ইসমাইল আলাইহিস সালামকেও শয়তান বলেছিল, গো ইসমাইল তোমার বাবা কিন্তু কাপড়ের মধ্যে করে ছবি নিয়ে যাচ্ছে, বের করে ফেসান করে তোমারে কেটে দেবে, তোমার জবাই করবে গো। ওগো ইসমাইল খবরদার তোমার বাবার সাথে যেও না, সে কিন্তু তোমারে মারবে। কয় না বাবা কখনো কি পারে সন্তানকে জবাই করতে? বলল না অবশ্যই করবে, কারণ হলো তোমার বাবার রব তার প্রতি আদেশ করেছে, এই জন্য সে আদেশ সে বাস্তবায়ন না করে শুনবে না। কারণ তোমার বাবা পৃথিবীর সবার থেকে তার রবকেই বেশি গুরুত্ব দেয়। আমার ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওগো শয়তান, আমার মা তোমার ব্যাপারে বলেছে যে আল্লাহর থেকে তুমি বিমুখ করে রাখতে চাও, সুতরাং আমি বুঝতে পেরেছি তুমি শয়তান। ও শয়তান শুনে নাও, আমি ইসমাইল আল্লাহর জন্য শতবার কুরবানি হতে রাজি আছি। আল্লাহ যদি আমার জীবনটা নেন, আবার যদি জীবন দেন, আবার যদি বলেন ইসমাইল তোমার আমার রাস্তায় কুরবানি হওয়া লাগবে, আমি আবার ছুরির নিচেই গলা পেতে দেব। এই বলে পাথর ছুঁড়েছেন। আজ হাজিরা করে পাথর ছুঁড়া লাগে না? লাগে না? লাগে না? লাগে না? নফসে মুতমাইন্না কেমন? প্রশান্ত আত্মাটা কেন? কিভাবে সম্ভব? যখন কুরবানির জন্য পিতা পুত্র প্রস্তুত হয়ে গেল মিনার ময়দানে, আহারে কল্পনা করলো মাঝে মাঝে অবাক হয়ে যায়, কেমন পিতা আল্লাহর কেমন ভালোবাসতো যে কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য আর পৃথিবীর কেউ নাই, দুইজন সেখানে, শুধুমাত্র কেউ যে ঠেকাবে এমন কেউ নাই। আমাদের কেউ আত্মহত্যা করতে যায়, বিষ তেল নিয়ে খালি খাতে যায়, কিন্তু খায় না। এরা 10 জনে ঠেকায়, এই যে ঠেকানোর মতো কেউ নাই। ঠেকানো পর্যন্ত বাধা দেয়, বাধা দেওয়ার মতো কেউ নাই। দুইজন পিতা এবং পুত্র কথোপকথন হয়ে গেল। কুরআন থেকে দলিল দিয়েছি, এরপরে কিতাবে এসেছে আল্লাহর নবী ইসমাইল বললেন, ওগো পিতা, আমাকে জবাই করার আগে আপনি 3টা কাজ করবেন। 1 নম্বর কাজ হলো, আব্বা গো, আপনি আপনার চোখটা বেঁধে নেবেন, শক্ত করে আপনার চোখটা বাঁধবেন। 2 নম্বর কাজ হলো, শক্ত করে আমার হাত এবং আমার পা একসাথে বেঁধে দেবেন। আর 3 নম্বর ওসিয়ত হলো, আমার মার কাছে আমার রক্ত মাখা জামা কাপড় পৌঁছে দেবে। ইব্রাহিম বললেন, ওগো কলিজার টুকরা, এমন ওসিয়ত তুমি কেন করো গো বাবা? ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওগো বাবা, আপনার চোখ বাঁধতে হবে এই জন্য আমি আপনার বড় আদরের সন্তান। যখন আপনার কোনো সন্তান ছিল না, যখন আপনি প্রতিদিন সন্তান প্রত্যাশা করতেন, প্রতিদিন মেহমান নিয়ে খাওয়াতেন, যেন আল্লাহ খুশি হয়ে আপনার একটা সন্তান দান করেন, এই অবস্থার পরে 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার দিয়ে পিতৃত্বের অভাবটা পূরণ করেছেন। আব্বা ডাক শুনিয়েছেন, ওগো বাবা, আমি জানি আমি আপনার কত আদরের, কত মায়ার, কত ভালোবাসার। আপনি যখন ছুরি চালাতে যাবেন আমার গলায়, কোনো মায়া জন্ম হইতে পারে। আমার গলায় ছুরি চালাতে যে যদি কোনো মায়া হয়ে যায়, আর সেই মায়ার কারণে যদি ছুরি চালাইতে ব্যর্থ হয়ে যান, তাইলে আল্লাহর হুকুমটা তরক হয়ে যাবে। আমি চাই না আপনি এই মায়ার কারণে আল্লাহর হুকুমটা তরক করে ফেলেন। 2 নম্বর হলো, আমার হাত পা বাঁধবেন এই জন্য আমি কোনদিন আমার মায়ের সাথে বিয়াদবি করি নাই, আর আমার মা বাবার সাথে বিয়াদবি করতে শেখায় নাই। ওগো বাবা, আমার হাত পা যদি না বেঁধে দেন যখন জবাই করবেন, হয়তো আমি যন্ত্রণায় গরু ছাগল যেমন হাত পা ছুটাছুটি করে, আমি এমন যদি হাত পা ছুটাছুটি করি, আমার পায়ের লাথি আপনার গায়ে লেগে যেতে পারে। পরকালের ময়দানে আমার আল্লাহ যদি বলেন, ওগো কলি, ওগো ইসমাইল, তুমি তোমার বাবা ইব্রাহিমকে কেন লাথি মেরেছিলে? আমি কি জবাব দেব বাবা? এই জন্য আমার হাত পা বেঁধে নেবেন।
আর আমার মা আমাকে ওই মরুর প্রান্তরে, যেখানে গাছ ছিল না, পশু ছিল না, পাখি ছিল না, খাবার ছিল না, মানুষ ছিল না, ঘর ছিল না, ওই মরুর প্রান্তরে বড্ড কষ্ট করে বড় করেছেন। আমার রক্ত মাখা কাপড়টা আমার মায়ের কাছে দিয়ে বলবেন, তোমার সন্তান আল্লাহর জন্য কোরবানি হয়ে গেছে। ভাইরা আমার, নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মাটা কি? ওই ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না যে ওই ছুরি পুচাইলে কাটবে না, আর ইসমাইলও জানেন না যে ছুরি পুচাইলে জবাই হবে না, কিন্তু দুইজনই জবাই হওয়ার জন্য প্রস্তুত। কার জন্য? আল্লাহর জন্য। একজন গলা পেতে দিয়েছেন আর একজন ছুরি চালিয়েছেন। আরে এমন ঈমান যদি থাকে রে, আমার রব ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেমন ঈমান? ইসমাইল জানেন না ওই ছুরিতে কাটবে না, আর ইব্রাহিমও জানেন না ওই ছুরিতে কাটবে না, কিন্তু একজন সন্তান গলাটা পেতে দিয়েছেন আর একজন পিতা ছুরিটা সন্তানের গলায় চালায়। ছুরিতে কাটে না, ছুরি আবার ধার দিয়ে নিয়ে আসে, আবার কাটে না, আবার ধার দিয়ে নিয়ে চলে আসে, তারপরে চোখ বন্ধ করে এবার জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেন নাই যে আমার সন্তান জবাই হয় না, বরং তিনি বুঝে নিলেন আমার কলিজার টুকরো আল্লাহর জন্য কুরবানি করতে পারলাম, আমি সাকসেস হয়ে গেলাম। ওগো রব, আমি আমার সন্তানকে তোমার জন্য কুরবানি করে দিলাম। যখন চোখের বাঁধন খুলেছে, দেখে সামনে একটা দুম্বা আর পাশে দাঁড়ানো ইসমাইল। অবাক হয়ে গেলেন, আল্লাহ, আমি আবারও ফেল করে গেলাম, এতবার চেষ্টা করলাম, সন্তানকে জবাই করতে পারলাম না, আর এখন দেখি দুম্বা জবাই হয়ে গেছে রে আল্লাহ। ফেরেশতারা জানিয়ে দিল, ও নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানিটা এত ভাবে এত বড় করে পছন্দ করেছেন, কবুল করেছেন, যে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা পাঠিয়েছেন কুরবানি করার জন্য, আপনাকে জাতির পিতা বানিয়ে দিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত আপনার এই সুন্নাত কুরবানিটা তাদের উপরে জারি থাকবে। নফসে মুতমাইন্না যদি হতে হয়, তাইলে এমন ঈমানের মালিক হতে হবে, এমন ত্যাগ স্বীকার করতে হবে। এমন ত্যাগী যদি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে বলবে, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো আমার দিকে, প্রশান্ত আত্মা ফিরে আসো আমার দিকে সন্তুষ্ট হয়ে, এবং আমিও তোমার উপরে সন্তুষ্ট। আর প্রবেশ করো দাখিল হও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। এমন হতে কি আমরা রাজি আছি? রাজি কি আছি? আমার একটা নতুন সঙ্গীত শোনাবো। সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। মা বোনদের জন্য কিছু নসিহা দরকার ছিল, কিন্তু উঠাইলেন তো বেলা রাতি, বলার কথা 12:30 পর্যন্ত, কিন্তু আমি 1টা পর্যন্ত প্রায় বলে ফেলেছি। আর বলা আপনাদের কষ্ট দেয়া ঠিক হবে না। আগামীতে যদি আমার গাইবান্ধায় আসি, তাইলে বাকি অনেক কথা শোনাতে মন চায়। কত গান আমার মনে হচ্ছে শোনায়। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল,
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে চম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে চম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাতায় আমার ছিল খাটি, দিনে দিনে খাতায় আমার দম ধরিল। এত সুন্দর পরিপাটি খাতায় আমার ছিল খাটি, দিনে দিনে খাতায় আমার দম ধরিল। পুরাতন খাতাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাতাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল চাচার একদিন, 12 ঘন্টা বেলা চাচার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, আরে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই সময় কি বুড়ো হলে হবে? এই সময় কি দাঁত পড়লে হবে? চুল পাকলে হবে? না, আপনি যৌবনকালে মারা যেতে পারেন না, পারেন না। আমি বাড়িতে ফিরে যাবো এর কোনো গ্যারান্টি কি আছে? না না, আমার বাবা যেমন মাহফিলে বের হয়েছিলেন আর জীবন তো বাড়িতে ফিরতে পারে নাই, এমন আমার জীবনেও হতে পারে না, পারে না। ভাইয়েরা আমার, আর সময় নেব না। মা বোনদের বড় পর্দার মধ্যে থাকার জন্য আপনাদের ইসমাইল আলাইহিস সালামের যে ঘটনাটা বললাম এর পিছনে একটা কারণ আছে। সেই কারণটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল শিশুকালে কেমন করে চুরির নিচে গলা পেতে দিলেন, কেমন করে বাবার আনুগত্য করলেন, কেমন করে বাবার কথা মেনে নিলেন, কেমন করে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হইলেন। সেই সময় কি কোনো স্কুল কলেজ ছিল, কোন ভার্সিটি ছিল, কোন শিক্ষালয় ছিল? না, ছিল না। কিন্তু একজন ছিল যিনি বড় ভার্সিটি, যিনি বড় স্কুল, যিনি বড় মাদ্রাসা, তিনি হলেন মা হাজেরা। মা হাজেরা সন্তানকে এমন করে গড়ে তুলেছেন সেই সন্তান পিতার অবাধ্য হয় নাই, বরং চুরির নিচেই গলাটা পেতে পেতে দিয়েছে। আমার মা বোনদের তেমন হতে হবে। সন্তানদেরকে মানুষ করার জন্য মাদ্রাসায় দিতে হবে, কোরআন শিখাতে হবে, কোরআন বোঝাতে হবে, কোরআন পড়াতে হবে। রাজি কি আছেন? মা বোনেরা পর্দার অন্তরালে উনারা রাজি আছে কিনা ওখানেই জানে। কিন্তু আমার মাদ্রাসায় দেখলাম একজন সন্তান, একজন মা তার সন্তানকে দিয়ে কয়েকদিন পরে সেই সন্তানকে আবার ফেরত নিয়ে গেল। আমি প্রতিদিন চেক করি যে কারা স্কুলে নিয়মিত আসতে না। দেখলাম একটা বাচ্চা অ্যাবসেন্ট, একের পর এক 2, 3, 4, 5 অনেকদিন অ্যাবসেন্ট। আমি বললাম এই বাচ্চাটা কেন আসে না? বললো আমাদের মাদ্রাসায় নাচ এলাও নাই। কি নাই? স্বাধীনতার সময় তার মেয়েরা নাচাবে, নাচাবে আর কি। তুমি পাশায় দিন দেন দিন ধাম দিন ধাম দিন ধাম কি দিক টাকা এই দিক টাকা নাচ আমার প্রতিষ্ঠানে এলাও নাই। তাই সন্তানকে নিয়ে গিয়েছে ক্যাডেট স্কুলে, ক্যাডেট মাদ্রাসা থেকে, কারণ তার মেয়ে খুব নাচতে পারে ভালো। এখন যদি এখানে পড়ে তাইলে সে নাচটাই ভুলে যাবে, এই জন্য ক্যাডেট স্কুলে নিয়ে গিয়েছে। আমি বললাম ভালো হয়েছে রে, কারণ আল্লাহ জাহান্নাম বানিয়েছে ফাঁকা ফেলায় রাখার জন্য না। ঠিক না বেঠিক? জাহান্নাম কি ফাঁকা ফেলায় রাখবে? তো এরকম আল্লাহ আমার মাদ্রাসা আল্লাহর কসম করে বলছি,
হয়তো বলতে পারেন হুজুর বানায় না। আমার মাদ্রাসার ছাত্রী নাচ নাই, তাই মাদ্রাসার ছাত্রী নিয়ে গিয়েছে তার মা, যে আমার বাচ্চা ভালো নাচে, তার এখানে নাচানো হবে না, সুতরাং এখানে পড়াবো না, তার নাচের দরকার। আবার অনেকে বোরকাপুরি মেয়ের সাথে আবার নাচ শিখাই দেয়, করো ডিজে বিয়েতে আসে না নাই। আমি বলেছি যে এই বাড়িতে ডিজে বিয়ের 3-4 বাড়ি ডিজে বাজবে, মরার দিন ওর বাড়ি জানা যায় কোন ইমাম যাওয়া যাবে। কি করতে হবে? আমার সিদ্ধান্ত হলো যেদিন মারা যাবে ওর যদি মুসলমানের দিন ডিজে বাজায়, যেদিন নুনু কাটে ওই দিন ডিজে বাজায় না, বাজায় না। যেদিন গালে ভাত দেয় ডিজে বাজায়, যেদিন গায়ে হলুদ ডিজে বাজায়, সেই দিন জন্মদিন ডিজে বাজায়, ওর যদি সব কিছুতে ডিজে বাজে। মরার দিন কেন হুজুর যাবে? মরার দিন আমার টাকা দিয়ে ডিজে ভাড়া করে নি, বলবো দে কুপা দে বাড়ি, বন্ধু তোর নাই গানে, বন্ধু তোর নাই গানে, দে বাড়ি। সামনে ইমামের জায়গায় লাগাই দেব, দিয়ে বলবো দে বাড়ি। ভাই এখন তা বল এখন এই দরকার আছে না না? আমার এই কথাটা বলে শেষ করি। আমার বাড়ির সাথে বাড়ি, আমার বাড়ির সাথে বাড়ি, তার বাবা ছিল মালয়েশিয়া। মালয়েশিয়ায় তার বাবা মারা গেল, যাওয়ার পরে এই লাশটা মালয়েশিয়া থেকে, মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন? Ada orang dulu Malaysia, ada lah 1, 2, ada lagi 3, 4. Oh banyak orang oh dulu Malaysia. Baguslah ini. Kawan mau pergi lagi kan? Tak mau pergi lagi? যাই হোক, আমার ভাইরা বুঝেছেন না কি বলেছি? বুঝেছেন তো? তো মালয়েশিয়ায় মানুষ মারা যাওয়ার পরে কাগজপত্র না থাকলে খুবই বেকায়দা। যে মারা যায় ওরে ফেলে রেখে আরো যারা কাগজপত্র নেই ওরাও পালা যায়। তো আমার কাছে খবর আসলো, কানাকাটি করতেছে যে দূর সম্পর্কের চাচা হয় আমাদের গ্রামে যেহেতু বাড়ি। তো বললো মারা গেছে। আমি নিজে সেখানে গেলাম মোটরসাইকেল চালাই, ওখানে আমার মালয়েশিয়ায় মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলের লাইসেন্সও আছে। তো আমি যে তারপরে দেখলাম কেউ নাই। আমি যে পুলিশকে ফোন করলাম, পুলিশ আসলো, আসার পরে বললো এই লাশের তুই কি ওয়ারেস? আমি বললাম হ্যাঁ আমি তার আপনজন। তো লাশটা পাঠাতে হবে, ট্রাভেল পাস নিতে হবে, টাকা পয়সা উঠায় গুছান গাছান করে লাশটাকে দেশে পাঠালাম। এর ছেলে বড় হয়ে আবার মালয়েশিয়ায়, মানে ছেলে তখনও মোটামুটি বড় ছিল, এরপরে আরো অ্যাডাল্ট হয়ে তারপরে কি কোথায় গিয়েছে? মালয়েশিয়ায়। এই বাড়ি আসলো 2-3 মাস আগে। আসার পরে আমি মাহফিল করি, 2 মাস মতো আগে মাহফিল করি, বাড়িতে ঘরে শুয়ে আছি, দেখি খাট কাঁপতেছে। আমি বললাম ভূমিকম্প আসছে নাকি? কই না, ওই অঙ্কের বিয়ে হচ্ছে তাই ডিজে বাজাচ্ছে, ওই কুপান দিচ্ছে তাই খাটে লাগতেছে। এই সত্য বলছি না? আমি ডিজের এমন কুপান দেয় একদম এর মধ্যে দিয়ে লাগে, দাম দাম দিয়ে। হ্যাঁ হ্যাঁ চলছে না। তো আমি বললাম যে এই কি ওর তো এটা আমার একটা খুবই একটা চিন্তা আসলো যে আরে এর বাবাও মালয়েশিয়ায় গেছিল আর সেও মালয়েশিয়ায় গেছিল। আজকে সে মালয়েশিয়ায় যাওয়ার পরে তার বাবা লাশ হয়ে এসেছে, আর সে যেহেতু ভালোভাবে দেশে আসতে পেরেছে তার উচিত ছিল শুকরিয়া আদায় করা, ঠিক না বেঠিক? আর সে এই দিন তার বাবার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করবে, তার না করি সে দিন যে কুপান দেবে। তো আমি মনে করলাম আমি ওদের বাড়ি যাই, একটু বলি। তো আবার চিন্তা করলাম এখন তো বলার তো কায়দা নেই। খালি পরে দেখি আমার সেই আন্টি, উনি আমাদের জন্য আবার ওই বিয়ের ক্ষীর নিয়ে এসেছে, গায়ে হয়ে গেছে। ক্ষীর বলছেন আপনার কি বলেন? পায়েস। ওটা এনেছে। আমি চিন্তা করলাম আমি গেলি তো তারই পায়েস দিত না হয়তো। যাই হোক পায়েস দিয়ে গেছে, এখন তো আর কিছু বলার নেই। বলার আছে আছে মানে কি, এখন আমার একটা স্বপ্ন হলো যে এরা যদি মরি যায় ওদের বাড়ি আমি ডিজে ভাড়া করতে চাই। কবর ডিজে কুপান দাও, কারণ তোমার বিয়ের দিন, পিকনিকের দিন, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যেহেতু তোমার ডিজে বাজায় ধুমধুমা 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 ধুমধুমা, তো জানাজার দিনও বাজানো হবে। ওর বাড়ি দেখি গান বাজতেছে, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। আমি চাই এটা তো জানাজার দিন এটা বাজানো হবে। জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাই, একটা স্পিকার তো কবরের মধ্যে তো দিয়ে ব্লুটুথ লাইন করে রাখতে, যাতে ওখানে ফেরেস্তারা শুনিয়েতে কুপান দেয়। প্রশ্ন করেছে হুজুর বিবাহ বাড়ি ও পিকনিক অনুষ্ঠানে বক্স বাজানো কি কতটা ঠিক? তা সেই জানিয়ে তো কথা বলছে, সেই কথাই তো বললাম যে এইটুক ঠিক ওইটুক। যদি ওর পিকনিকই ডিজে বাজায়, ওর বিয়েতে যদি ডিজে বাজায়, মুসলমানের দিন যদি ডিজে বাজায়, তারপরে যে কোনো অনুষ্ঠানের দিন যদি ডিজে বাজায়, জানাজার দিনও ডিজে বাজায়।
আমি একজনের বলেছি যে আপনি যেভাবে ডিজে বাজাচ্ছেন আমার গ্রামে, এবং আমরা একটা শুটিং করছি নাটকে, শুটিং নিয়ে তো ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো বলছে একটা বিশেষ দিন, এই দিন কি প্রতিদিন আসে? এটা বিশেষ দিন ডিজে বাজাচ্ছি, তো তোমার এত অসুবিধা হচ্ছে? তা আমি বললাম যেদিন বলি যাই এর থেকে বিশেষ দিন তার নেই, ওই দিন বলে বাজানো লাগবে। আমার আর একজন নিজেদের লোক, কি খবর, মনের দুঃখে আমি সে বিয়েতেও যাই, পর্দা করে, এত পর্দা, হাতে পার মধ্যে মোজা, পার মোজা, হাতের মোজা, সানগ্লাস, চোখি মুখি, মানে মোট দেখা যায় না। ওমা উনি বাইনা ধরে শোনার বিয়েতে প্লিজে নামাজারি বিয়ে করে, মানে কত বড় আল্লাহ। আমি এ জাতীয় পরেজগার থেকে মাঝে মাঝে নিজের সব খাই, এরা কি পরেজগার? আল্লাহর কসম করে বলছে, হাত পা চোখ কান নাক মুখ ঘুরছে শুধু কি করে পর্দা করে। সে তার বিয়েতে গায়ে হলুদ শুরু, কুপা কুপি, আমিও যাই নাই, আমার পরিবারেরও যাইতে না, আমার গোষ্ঠী, বাইরের কথা বলছি না, আমার গোষ্ঠীর কথা বলছি। আমি বলেছি এই জাতীয় বিয়েতে কবির বিন সামাদের পাওয়া যাবে না। আর এই জাতীয় বিয়েগুলোতে আল্লাহর বরকত চলে যায়, আল্লাহর রহমত উঠে যায়। এই জন্য ওই বউ কয়েকদিন পরে টিকটক করে আর মাকসুদের সাথে লাইন মারে। আর ওই যে যারা ডিজে বাজায় এরাও তো সব নেটওয়ার্ক ছাড়া পোলা পায়। এরা ওই যে আগের মানুষ যদি চিকন হইতো তাকে জিজ্ঞেস করতো, আমাদের সচিব সাহেব সহকারী, উনি জিজ্ঞেস করতো যে তুমি কি কিছু খাও না নাকি? আর এখন যদি চিকনা চাকনা পোলা পান দেখে কয় তুই কিছু খাওয়া ধরেছিস, ঠিক না বেশি? মানে এখন যারা খায় ওরা চিকনা হয়। কথা কি ভুল বলেছি? ঠিক বলছি না? ঠিক বলছি। এই সিগন্যাল নেটওয়ার্ক ছাড়া পোলাপান আর ভাই মোটরসাইকেল মনে করে পিছনে কেউ আছে কিনা ও বোঝে না। মোটরসাইকেল এখানে চিন্তা করে মনে হয় কেউ নেই, তার রাস্তায় না চলে একটু কারেন্টের খুঁটিতে দিয়ে মেরে